আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। যারা ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা এই নিউজটি জানলে বা দেখলে বুঝতে পারবেন আসলে ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা, এই অবস্থা থেকে ব্যাংকগুলো উঠতে পারবে কবে থেকে বা আদৌ উঠতে পারবে কিনা। বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। আওয়ামী লীগ ঘনিষ্ঠদের ঋণের কারণেই আজকে ব্যাংকের এই অবস্থা। এই নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। আমরা সেখান থেকে কিছু তথ্য এবং এছাড়াও বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করেই আপনাদের মাঝে তুলে ধরছি। সবগুলো তথ্য একসঙ্গে করে আমরা সারসংক্ষেপে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে থাকি এই চ্যানেলের মাধ্যমে। যদি পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেতে ইচ্ছুক হন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে বসুন আমার ভিডিওতে। যাই হোক, ব্যাংক গ্রাহকদের এই সকল যন্ত্রণা থেকে মুক্তি হবে কবে? ব্যাংকে গেলে কবে মিলবে ইচ্ছামতো আমানতের টাকা? আমার টাকা আমি ব্যাংক থেকে তুলব, সেটাও যদি আমাকে নির্ধারিত পরিমাণ তুলতে হয় বা ঘুরে ঘুরে তুলতে হয়, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমরা দেখেছি শেখ হাসিনা ও তার বোনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ স্থগিত করা হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টের পর্যালোচনা করে তারপরে সেই অ্যাকাউন্টের টাকা পয়সার বিষয়ে সিদ্ধান্ত আসবে। এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত সকল রাঘব বোয়ালদের ঋণ নেওয়ার কারণেই আজকে ব্যাংকগুলোর এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে উঠতে হলে অবশ্যই আওয়ামী লীগ সমর্থিত এই সকল ঋণ গ্রহণকারীদের ধরে ধরে ঋণ আদায় করে অথবা তাদের স্থাবর অস্থাবর সম্পদ নিলামে তুলে ঋণগুলো ব্যাংকে ফেরত নেওয়ার অতি দ্রুত অতি গুরুত্বপূর্ণ সহকারে প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন বাংলাদেশের আর্থিক বিশ্লেষকরা। যাই হোক, আপনার মতামত কি? যে কেন না হোক, ব্যাংকের টাকা নিয়ে যদি না দেয় তার বিরুদ্ধে কি করণীয়, কি করা উচিত, এই বিষয়টি নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের এই নিউজের কমেন্ট বক্সে সেটি জানিয়ে যাবেন। আমরা দেখেছি অনেক ব্যাংকেই এরকম সমস্যা চলছে এখনও। তাদের কোনো আমানতের টাকা ছাড়া ব্যাংকের কোনো টাকা ব্যাংকে নেই, অর্থাৎ ব্যাংক খুলতে যে টাকাটি প্রয়োজন হয় সেই টাকাটি আর ব্যাংকের কাছে নেই। সেটি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির নামে ঋণ দিয়ে তারা টাকাগুলো খুইয়েছে। শুধুমাত্র আমানতের টাকাগুলো ব্যাংকে থাকলেও কিছু কিছু ব্যাংকে আমানতের টাকাও ঋণ দিয়ে দিয়েছে, সেই টাকা এখন আর আমানতকারীদের ইচ্ছামতো ফেরত দিতে পারছে না। যাই হোক, আমরা পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সহ আপনাদের মাঝে আসবো। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।